আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের 25 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান। কেহ যদি বলে আলেম হওয়া মানে সমাজের অশান্তি, তার চাইতে না হওয়াই ভালো, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। কিংবা যদি কোনো ব্যক্তি বলে আলেমের কাজ এবং কাফেরদের কাজ সমান, এই কথা যে বলে এবং নিজেকে আবার মুসলমান দাবি করে, সে হলো মুনাফেক, সে নিঃসন্দেহে কাফেরে পরিণত হইবে। আবার কোনো ব্যক্তি যদি বলে কোনো আলেম কিংবা সাধারণ মুসলমান ব্যক্তিকে, তোমার ওই কোরআন হাদিসের কথা আমার পকেটে কিংবা বাড়ি নিয়ে কোনো পাত্রে ভরে উপরে উঠিয়ে রাখো, সেই ব্যক্তিকেও কাফেরে পরিণত হবে। কিংবা যদি কোনো ব্যক্তি বলে ওই সমস্ত কথা বর্তমান আল্লাহর হুকুম, এ সমগ্র কোরআন হাদিসের হুকুম চলে না এখানে। কিংবা বলে আমার সংসার, স্ত্রী, সন্তানের পিছনে সবসময় সময় দিতে হয়, অতএব আমার আমার এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার সময় নাই, এগুলো যারা আলেম হুজুর তারাই অর্জন করবে, সেই ব্যক্তি জ্ঞানকে তাচ্ছিল্য করার কারণে কাফেরে পরিণত হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে। তিরমিজি শরীফের হাদিস অস্বীকার প্রথম খণ্ডে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ উল্লেখ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, খসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিকিন হুসনু সামতি ওয়ালা ফিকহু ফিদ্দিন। সৎ স্বভাব মানে ভালো স্বভাব এবং দিন সংক্রান্ত জ্ঞান, ফিকহ, এই দুটি গুণ কোনো মুনাফিক ব্যক্তির মধ্যে স্থান পাইবে না। এমনকি কোনো ব্যক্তির কোনো স্ত্রী কিংবা কোনো ব্যক্তি কোনো আলেমকে বলিল যে ওই আলেম কিংবা আমার স্বামী হুজুর ধ্বংস হোক, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, কোনো ব্যক্তি বলল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কেয়াস সত্য নয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কেয়াসকে আমি মানি না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। একজন ব্যক্তি নিজের স্ত্রীকে বলিল যে কোনো কারণবশত তুমি জানো এই স্থানে এলমে শরিয়াতের হুকুম কি, তারপরেও তুমি মানো না। স্ত্রী হাসি ঠাট্টা তামাশা করুক কিংবা ইনকার করে হাই তুলিয়া উচিত বশত কোনো শব্দ ব্যবহার করুক, ওই স্ত্রী কাফেরে পরিণত হবে। কিংবা যদি একজন ব্যক্তি তার প্রতিপক্ষকে বলিল তুমি আমাকে শরিয়াতের হুকুমের ভিতরে নিয়ে যাও, সে বলিল তাচ্ছিল্য করে তুমি শরিয়াতের পেয়ালা পাত্র হাজির করো, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। প্রিয় দর্শক, আবার কোনো জনসম্মুখে কোনো একজন ইমাম সঠিক ফতোয়া দিল, কোনো মুফতি কোনো সঠিক ফতোয়া দিল, কোনো ব্যক্তি ইনকার করে অবজ্ঞা করে বলে উঠল, কিংবা কোনো ইমাম কোনো মুফতি ফতোয়া কাগজে লিখে দিল, কোনো ব্যক্তি তাচ্ছিল্য করে সে ফতোয়াকে ছুঁড়ে ফেলিয়ে দিল, উভয় ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন প্রিয় দর্শক, একজন আলেমকে কেউ যদি তাচ্ছিল্য করে যদি বলে থাকে ছোট আলেম বা ছোট হুজুর, তুমি এদিকে আসো, মৌলবী, মুন্সি, আলাবি, এই সমস্ত ইত্যাদি কথা বলে ইনকার করে, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। অতএব আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, কারি, আলেম সবচেয়ে বেশি মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে দাঁড়ায়। কারণ অধিকাংশই আমাদের সমাজে আলেম, ইমাম, মুয়াজ্জিন সব দারিদ্র ঘরের। এই জন্যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনুল কারিমের 49 নম্বর সূরা হুজরাত এর 11 নম্বর আয়াতে, ইয়া
من قومي عسى يكون خيرا منهم ولنساء من نساء عسى يكون خيرا منهن কোন ঈমানদারগণ যেন অপর কাউকে নিয়ে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোন নারী যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে, কেননা সেই উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। এবং ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তারা যেন একে অপরকে মন্দ নামে না ডাকে। বিসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আর কেউ যদি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, তাকে মন্দ নামে ডাকা বড়ই গুনাহ। অতএব যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। অতএব আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, মানুষ একসময় মদখোর ছিল, নেশাখোর ছিল, কোনো মানুষ গরুচোর ছিল, কোনো অপরাধ এসে জড়িত ছিল, এখন সে ভালো হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, নেককার হয়েছে, মুমিন হয়েছে। কিংবা কারোর পিতা একসময় অপরাধের সাথে ছিল, তার সন্তান আদি ইমাম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে। অতএব কোনো ব্যক্তি যদি ভালো হওয়ার পরে তাকে নিয়ে কোনো মুসলমান ইমানদার যদি উপহাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন যে খবরদার করা যাবে না, এটা হারাম, এবং মন্দ নামেও ডাকা যাবে না। আগের সেই নামে জুতো চোর, গরু চোর, কিংবা মুরগি চোর, ছাগল চোর, মদখোর, জেনাখোর, এই সমগ্র সে অপরাধের সাথে আগে জড়িত ছিল, তাকে ডাকা যাবে না। এবং বলাও যাবে না অমুকের সন্তান, অমুক ব্যক্তির সন্তান, এরকম তার পিছনের অপরাধকে উঠিয়ে তাকে হেয়, লাঞ্ছিত, অপমানিত করা যাবে না। যদি কোনো ইমানদার ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেটা বড়ই গুনাহ। এহেন কাজ থেকে যারা তওবা না করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করি না, তারাই জালেম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এবং আমাদের সমাজে বেশি অপমানিত, বেশি লাঞ্ছিত হয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বিশেষ করে আলেম ওলামা। বিশেষ করে কেন হয়? তারা অধিকাংশ দারিদ্র ব্যক্তির ঘরে সন্তানই আল্লাহর দ্বীনের গোলাম হয়, আল্লাহর দ্বীনের খাদেম হয়। আল্লাহ পাক আমাদের ইমানদার যারা, আমরা মুসলমান যারা, আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, এবং আলেমদের সম্মান করার তৌফিক দান করুন। এবং পবিত্র কালেমাতুল কুফরের 26 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকের মতন পবিত্র কালেমাতুল কুফরের 25 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।